আজকে একটা মেনসুরেশনের উপরে অঙ্ক এনেছি, অর্থাৎ পরিমিতির উপর। দেখো অঙ্কটা হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা বলে দিয়েছে 5√3/2 মিটার হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো আমরা সাধারণত কি জানি, সমবাহু ত্রিভুজ অর্থাৎ যার তিনটে বাহু সমান। ধরো তিনটে বাহু বলতে কি, এই একটা বাহু আর এই একটা বাহু, অর্থাৎ এই তিনটে বাহু সমান। ধরো এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, আর উচ্চতাটা বলে দিয়েছে এটা উচ্চতা, এইটার মান বলে দিয়েছে 5√3/2। তাহলে পুরোটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। দেখো কীভাবে করছি, সলভ। তাহলে উচ্চতার সূত্র আমাদের জানতে হবে আর ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। তাহলে উচ্চতার সূত্র অর্থাৎ সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান বলে দিয়েছে 5√3/2। উচ্চতার সূত্র আমরা এখানে কী লিখব, √3/2 ইন্টু বাহু সমান, আমরা এটা লিখব 5√3/2। তাহলে বাহু যদি আমরা এ ধরে নিই, তাহলে বাহুর জায়গায় আমরা এ দেবো। অতএব ধরতে পারি বা বাহু লিখতে পারি। অতএব √3/2 ইন্টু বাহু ব্র্যাকেটে আমরা ইয়ে দিলাম সমান 5√3/2। দেখো সমানের ডান দিকে নিচের 2, বাম দিকে নিচের 2 কেটে গেল। সমানের ডান দিকে উপরে √3, বাম দিকে √3 কেটে গেল। তাহলে বাহুটা পড়ে থাকলো। তাহলে বাহুর মান আমরা পেয়ে গেলাম কত, বাহু মানে এ সমান 5 মিটার। এটা যেহেতু মিটার দিয়ে আছে, অতএব ওই ত্রিভুজের, ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানতে হবে। ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি, সূত্রটা কি আছে, ক্ষেত্রফলের সূত্র √3, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে আমাদের বাহুর মান পেয়েছি কত, 5। তাহলে সমান এখানে লিখব বর্গ একক। ক্ষেত্রফল হলে বর্গ একক লিখতে হয়। একক বলতে কি, বর্গ মিটার লিখব। তাহলে এইখানটায় √3/4 ইন্টু 5 স্কোয়ার বর্গ মিটার। অতএব মিটার বর্গ মিটার লিখলাম কেন, তো 5 মিটার তো বের হয়েছে বাহু, তাই বর্গ মিটার লিখতে হবে। কারণ মিটারের গুণ হলো বর্গ মিটার হয়ে যাবে। তাই আমাদের এখানে উত্তর হবে কি, 5 × 5 = 25, √3/4 বর্গ মিটার। It will be answer. Thank you.